আসছে। আমি ভেতরে যাব, আমাকে ভেতরে যেতে দাও। ওহ, মোরে ধরতে আছেন কেন? ও মা, তুমি কি তোমার গালে হাত দেওয়া পছন্দ করো না? না, মোর একসাথে কেমন জানি সুরসুরি লাগে। এই, তোমার কথা শুনেই তখন আমার কেমন জানি সুরসুরি লাগছে। শোনো, তোমার লাঠি সরাও, আমাকে ভেতরে যেতে দাও। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি কার দ্বারা যাবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন এবং কার সাথে দেখা করবেন? আস্তে আস্তে একটা একটা করে প্রশ্ন করো। তুমি এত প্রশ্ন করলে তো আমি উত্তর দিতে পারবো না। শোনো, আমি মর্জিনা ম্যাডামের সাথে দেখা করতে যাব। এই আফানা ভাই, আপনি তো পুরো ডিবক্সের ভিতরে ফাউল করে জায়গায় পড়ে গেছেন। হ্যাঁ মানে কি? হ্যাঁ, এই আপনি তার মর্জিনা ম্যাডাম বললে এইটা যদি শোনে, সে আপনাকে অফসাইড করে গোল হইলেও মাঠের থেকে কান ধরে বাড়ি করে দেবে। তাহলে তাকে কি বলতে হবে? তাহাকে সুন্দরভাবে বলতে হবে, মিস মেরি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি মিস ম্যারি ম্যাডামের সাথে দেখা করতে যাব। এখন আমাকে ভেতরে যেতে দাও। ওকে, ঠিক আছে, আমরা যান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু শুনেন, মুই আবার ভুলে গেলাম, আপনি জানি কার লগে দেখা করবেন? আমি মর্জিনা সরি, মিস ম্যারি ম্যাডামের সাথে দেখা করতে যাব। বুঝতে পেরেছো? ও, আপনি মেরি ম্যাডামের লাগে দেখা করতে যাবেন? এইটা মোরে গ্যাপে মনে করিয়ে দেবেন না। ওই যে কি, আপনি মনে ধরছেন না, এজন্য এখন গাল পরিষ্কার করা লাগবে। নতুন একটা পানির বোতল কেনা হবে, 10 টাকা দেবেন। শুনো, এখন তো শুধু গালে হাত দিয়েছি। তুমি যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করো আর টাকা কখনো চাও, তাহলে এমন জায়গা ঘুরে টান দিব না, তখন বুঝতে পারবে। ঠিক আছে? আমার আপা না ভাই, আপনি জানতে চান? এই, তুমি এত বড় লাঠি কেন রাখো? তুমি একটু মাঝারি সাইজের লাঠি রাখতে পারো না? তুমি জানো না আমার মাঝারি সাইজের লাঠি খুব পছন্দ। আশেপাশের মানুষ যত ভাই বেরাদার ভুলিছে, যত দূরে দেখি আয় ভালো মানুষের পাত্তা নাই। চোখে চশমা লাগাই নিলেই হোস্টেলে দাম বাইরা যায়। আমার দুই চোখ ফিরায় রাখি বলো কিভাবে, যতই দেখি তোমারে এই বুকে ধরফর করে। রেডি হইলে বলিও গার্লফ্রেন্ড বানাবো কবে, আর এই প্রেমের শুরু হবে কোথায়? হোস্টেল লাইফ এইটা ভাই, কারো টেনশন নেওয়ার নাই। হোস্টেল লাইফ এইটা ভাই, কারো টেনশন নেওয়ার নাই। হোস্টেল লাইফ এইটা ভাই। আগুন এটা কেন দেন সাই? আপনি কিডা? আরে আগুন এটা দেন না, এমুই দেন না, আগুন এটা দেন। আরে তুমি কিডা, এটা কইবা না? বাবুরে আগুন এটা এমুই দেন নি। বাবুরে গুল্লিবে না, প্রচুর চাপ। কেন? অবশ্য রাইচ্ছা মাল খাইবার পরে গুল্লিবে, এটা সে ফিল। আর দিনের বেলা বেনসন কিন্তু সেরা। তুমি কিন্তু বেয়াদবি করতেছো, বুঝছো? মজিদ, মজিদ! আরে মসজিদ দিয়া ঘুমার ধরেন না, আরে এটা তো নাকি টান দিয়েছেন না। আপনি কিন্তু বেয়াদবি করতেছেন। মজিদ! আরে মসজিদ দিয়ে এনে তুমি ডাকলো বনি, এতে জিমার গেটের সামনে জিমুনি রোগ আছে এতে। কেন দিন দুপুরে ঘুমাইবো কেন? হ্যাঁ, আর ঘুমের কারণে তো আলতু ফালতু লোক এসে হোস্টেলে ঢুকে যাইতেছে। এক্সকিউজ মি ভাইয়া, আমি আলতু ফালতু লোক নয়, আমি কিন্তু আন্নের মতো একজন। তুমি কে কও তো? হ্যাঁ, তুমি কোন ডিপার্টমেন্টে? আই স্যার রিল্যাক্স ডিপার্টমেন্ট। আমি এনে রিল্যাক্স করে ফেললে পুরো ক্যাম্পাসটাই তো একটা পিনিকের ক্যাম্পাস। বাবুরে রাইটটা ঘুরি টুরি যে পিনিক, এটার মতো পিনিক করবার রিল্যাক্সের জায়গা আমি আর খুঁজি পেলি। গেলে বাইতাম যে ইয়ানে কেন বন্ধু বান্ধব এখানে চিলমিল করি আর একটু রিল্যাক্স। ছেলে, এইসব শুনো, ভালো করে শুনো, এটা কিন্তু পড়াশোনা করার জায়গা, বুঝছো? এটা মানে অন্য কিছু করার জায়গা না, এটা সিলেট জায়গা না। হ্যাঁ, আল্লাহ অবশ্যই জিয়ানে যে ইয়ানে রিল্যাক্স, বুঝিনি? সব জায়গায় গেলে রিল্যাক্স আর রিল্যাক্স। মানে তোমার কথাবার্তা তো খুব সন্দেহজনক মনে হচ্ছে। মজিদ, মজিদের বাচ্চা! আরে মসজিদে টেরা মসজিদে ঘুমারে তো ডাকেন না। মজিদ, এদিকে আয় তো। তাড়াতাড়ি এদিকে আয়, মজিদ! তোরে শিক্ষা দিতেছি, দাঁড়া। কই গেল? মজিদ! মজিদ!
ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা, আর কতদিন চালাবেন আমাকে? যতদিন তুমি লাইনে না আসো। দেখেন, যারা বে লাইনে থাকে তাদের লাইনে আমি কখনো আসি না। ভালো আছো আপু? জি ভাইয়া, ঠিক আছে। শুনলাম তোমার বান্ধবী নাকি অনেক ভালো ডান্স করে। জি ভাইয়া। আচ্ছা ধরো আমরা যদি এই কলেজে একটা প্রোগ্রাম অর্গানাইজ করি, হ্যাঁ, তুমি আমি তোমার এই ভাইয়া সবাই এখানে দর্শক, তোমার আপু ডান্স করবে, কেমন হবে? ভালো হবে। জমে তো কি ফাইজলামি করতেছেন আমার সাথে? হ্যাঁ, আপনারা দুজন মিলে কি ফাইজলামি করতেছেন? আপনারা হয়তো এই ক্যাম্পাসে রং ঢং করতে আসেন, কিন্তু আমি না এই ক্যাম্পাসে রং ঢং করতে আসি নাই। আমি এই ক্যাম্পাসে পড়াশোনা করতে আসছি। তাহলে তো ভাই টপার। দেখেন, আমি জানি আপনি এই ক্যাম্পাসে টপার, আপনি রং ঢং করেও খুব ভালো রেজাল্ট করেন, কিন্তু আমি না আপনার মতো এত ভালো স্টুডেন্ট না, আমি খুব বাজে স্টুডেন্ট। তাই আমার না পড়াশোনা করে দেন টপার হতে হবে। ভাই আপাতত দেখতেছি কলেজে ঢুকতে না ঢুকতে আপনার সম্পর্কে একদম সব ইনফরমেশন জেনে পাইছে। তার মানে কি জানোস কি ভাই? তোর আপার আমার প্রতি একটুখানি ইন্টারেস্ট আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট আছে মানে অনেক বেশি ইন্টারেস্ট আছে। সেটা কি জানেন? কি নেগেটিভ। নেগেটিভ? নেগেটিভ ইন্টারেস্টেড। দেখেন, নেক্সট টাইম থেকে যদি আমার সাথে রাখতে আসেন না, একদম সোজা প্রিন্সিপালের কাছে যে পুরো বায়োডাটা না বলে দিব। রেগ্রাফি। তোমার প্রিন্সিপালের কাছে আমার বাপের ওয়ারেড আছে, সমস্যা নাই। তাই না? বায়োডাটা আছে, কিন্তু আমার কাছে যে বায়োডাটা আছে না, সেটা কারো কাছে নেই। ভাই তুমি কি মানে কোন ধরনের গোপন চিত্র ধারণ করছো? গোপন চিত্র না, খুব ভাইরাল একটা চিত্র ধারণ করছে। দেখেন তো। এইটা তো মজা করে আমার ছোট ভাইকে র্যাক দিতেছিলাম, তোমার কাছে এই ভিডিও কেন? তুমি এটা ভিডিও করছো? আপনার ভিডিও করার ইন্টারেস্ট আমার মোটেও নেই। আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদেরই একজন করেছে। ওই কি করছস? না ভাই, আমি করবো কেন? আমি তো আপনার বন্ধু না, আমি তো আপনার ছোট ভাই। তাইলে তাইলে হয় দিদার নাইলে মনির, এই দুজনের একজন। দিদার বা মনির কেউ করছে? দিদার কি আপনার বন্ধু না মনির আপনার বন্ধু? বড় ভাই। ওরা তো আপনার বড় ভাই। তো তারা কেউ আপনার ভিডিও করবে? সিনিয়র ভাই ভিডিও করে নাকি কেউ? আচ্ছা ঠিক আছে, যে ভিডিও করছে দাও, আমি ডিলিট করে দিতেছি। ডিলিট করবেন না? নেক্সট টাইম আমার সামনে পড়লে র্যাগ্রাফি থেকে একদম ভাইরাল রাফি বানাই দিব। সরেন। ভাই ভিডিও তো আমারও দেখা যায়। বসো। থ্যাংক ইউ স্যার। নাম কি? পারভেজ হায়দার ময়না। পারভেজ হায়দার ময়না নাকি মুন্না? ওই একই হলো স্যার, এখন তো সবাই আমাকে ময়না বলেই ডাকে। কিন্তু তুমি তো দেখতে একদম পুরোপুরি মেয়ে মানুষের মতো, তো ছেলেদের হোস্টেলে কেন আসছো? একদম ঠিক ধরেছেন স্যার, আমি তো ফার্স্টে ওই মেয়েদের হোস্টেলে গিয়েছিলাম, কিন্তু মিস ম্যারি ওই ম্যাডামই তো আমাকে জোর করে এখানে পাঠিয়ে দিয়েছে। এটা কোনো কথা হলো বলেন তো স্যার? সেটা তো আসলেই কোনো কথা না। আচ্ছা তুমি একটু দাঁড়াও তো, দাঁড়াও। দাঁড়াবো স্যার? এখন একটু পিছনে ঘোরো তো দেখি। ছি 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 স্যার, এসব আপনি কি বলছেন? এখন যদি হঠাৎ করে রুমে কেউ ঢুকে পড়ে তখন কি হবে? বেশি কথা বলো, তোমার ঘুরতে বলছি ঘুরো। হায় হায়, এটা তো একদম পুরোপুরি মেয়ে মানুষ।
ওর এখানে আমি কি করে রাখবো? হায় হায় হায়, এসব আপনি কি বলছেন স্যার? মেয়েদের হোস্টেলে গেলাম, সেখানেও আমার জায়গা হলো না। এখন তো দেখছি ছেলেদের হোস্টেলেও আমার কোনো জায়গা হচ্ছে না। আমার এখন কি হবে স্যার? প্লিজ স্যার, স্যার আপনি আমার একটা ব্যবস্থা করেন প্লিজ। আই তুমি হাত ধরে কথা বলবো না তো? না 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 স্যার, আপনি আপনি আমার একটা প্লিজ ব্যবস্থা করেন। না না প্লিজ স্যার, একটা ব্যবস্থা করেই দিতে হবে। ব্যবস্থা তো আমি করতে চাইতেছি, কিন্তু একটা জিনিস বুঝার চেষ্টা করো। তোমার যদি আমি ছেলেদের হোস্টেল রাখি তাহলে ঝামেলা হয়ে যায়। হুম, কোনো ঝামেলা হবে না স্যার, শুধু আপনি আর আমি জানবো, কেউ জানতে পারবে না। শুধু আপনি একটু খেয়াল করবেন ওই ছেলেরা যেন আমাকে নিয়ে চিনিমিনি খেলতে না পারে। আমার ইজ্জত নিয়ে যদি চিনিমিনি খেলে আমার ভীষণ ঝামেলা হয়ে যাবে। আপনি শুধু এই দায়িত্বটুকু নিলেই হবে। ওই যে ইজ্জত কথাটা বললাম না, এই ইজ্জতটা নিয়ে আমি টেনশনে আছি। তোমার যদি এখানে রাখি, তোমার ইজ্জত নিয়ে যে সিনিমিনি খেলবে, ওটা আমার একটা টেনশনের বিষয়। স্যার কোনো টেনশন করবেন না, আমি একদম বুঝতে পেরেছি আপনি একজন খুব ভালো পুরুষ মানুষ। আমার তো কোনো চিন্তাই নেই, আমার এই ছেলেদের সাথে থাকতে হবে না। আমি আপনার রুমেই থাকবো, আপনার সাথে এক রুমে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতক্ষণ আমি তোমার কি বুঝাতে চাচ্ছি, কিছু বুঝতে পারছো তুমি? আমি তো একটা ছেলে মানুষ, তুমি আমার সাথে থাকবে? এটা আপনি কি ধরনের কথা বললেন স্যার? আপনি একজন পুরুষ মানুষ হলে আমি কি? আমিও তো একজন। তুমি কি এই যে দেখো পুরো ফর্মটা ফিল আপ করা আছে, এই জেন্ডারের জায়গাটা খালি। তুমি তো বললে তো আর হইবে না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি দেখি কিভাবে কি ব্যবস্থা করা যায়। ম্যাডাম মেরির সাথে কথা বইলে ব্যবস্থা নিব। যাও, অপেক্ষা যাও। স্যার 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 আমার হাত ধরে কেমন না 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 স্যার, আপনি একটু তাড়াতাড়ি দেখবেন যেন ব্যবস্থাটা হয়ে যায়। আর স্যার আমি কিন্তু যাচ্ছি না, আমি বাহিরে আছি, আমি অপেক্ষা করছি। আপনি আমাকে খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট দিয়ে দিবেন। বাই। সকল যন্ত্রণায় সে আমার উপরে পড়তেই থাকে। আর মেরি ম্যাডামের কোনো কাজ নাই, সে ওখানে রাইখে দিলে পারতো, তার মতোই তো ব্যাপারটা পারতো। হ্যালো মর্জিনা আপা, কেমন আছেন? আমার নাম মর্জিনা না, ম্যারি। এই এক কথা আপনাদেরকে কতবার বলবো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সেটা কারেকশন করে নিলাম। ওই মেরি ম্যাডাম আছেন কেমন? আমি কি রকম আছি সেই কথা পরে হবে নে। আপনি যেই জন্য ফোন দিছেন সেটা কি, কিসের জন্য ফোন দিয়েছেন সেটা আগে কবেন তো। কেন ফোন দিয়েছি আপনার তো বোঝা উচিত। আপনি একটা মেয়েকে ছেলেদের হোস্টেলে কেন পাঠিয়েছেন, মানে আপনার উদ্দেশ্যটা কি কন্ত দেই? এই আমনে কি চোখে কার্ডের চশমা লাগাইছেন? হ্যাঁ, সে একজন পুরুষ, সে মেয়ে হবে কিসের জন্যে? সেটা ঠিক আছে, ও ছেলে, কিন্তু এই যে এখানে জেন্ডারের জায়গাটা তো খালি। আপনি এখানে যে ছেলে তার মেয়ে লিখে দিতেন, আর আপনি বুঝতেন কি করে যে সে একটা ছেলে? আমি তো দেখেই বুঝে ফেলছি যে সে ছেলে অথবা মেয়ে, কোনো একটা কিছু হইতে পারে। কিন্তু আপনি কি দেখছেন যে আপনার কাছে মনে হয়েছে যে ছেলে? ওরে খোদা, সার্টিফিকেটে লেখা আছে পরিষ্কার অক্ষরে সে একজন মেয়ে পুরুষ। সে মেয়ে হইতে যাবে কিসের জন্যে? আপনার সাথে কি চোখ নাই? আর তাছাড়া আপনার কাগজপত্র লিখে দিলে হইলো। আপনি স্বাভাবিকভাবে দেখলেই তো বোঝা যায় সে পুরুষও না, সে মেয়েও না। আর এই ধরনের মানুষের প্রতি কিছু কিছু পুরুষ আছে কিন্তু আকৃষ্ট থাকে। তাহলে মোকে এখন কি করতে হইবে? আপনি একটু দয়া করে ওকে আপনার কাছে রাইখে দেন। মানে আমার পক্ষে না এই ছেলেদের হোস্টেলে ওকে রাখা সম্ভব না। এই একজন পুরুষকে মোরদারে রাখবো মানে? এই আপনি কিন্তু সীমা লঙ্ঘন করতে আছেন, এক্সের বাজে কথা বলতে আছেন। আপনি শুধু শুধু ভুল বুঝবেন না। মানে আপনার সাথে রাখবেন মানে বলতেছি যে ওই মেয়েদের হোস্টেলে রাখবেন। ওকে তো আর ছেলেদের হোস্টেলে রাখা সম্ভব না, তাই না? মোর পক্ষে একজন ছেলেকে মেয়েদের হোস্টেলে রাখা সম্ভব না। আপনি একটু বুঝার চেষ্টা করেন মিস মেরি। মানে মেয়েটা না নিজে থেকে মেয়েদের হোস্টেলে থাকতে চায়, ও ছেলেদের হোস্টেলে থাকতে গিয়ে নিরাপদ ফিল করতেছে না। কি রকম ব্যাপার স্যাপার মুই তো বুঝতে পারতেছি। একজন পুরুষ মানুষ সে ছেলেদের হোস্টেলে থাকতে ভয় পাবে কিসের জন্য? হ্যাঁ, আমনে তারে বোঝান। আরে আমি কি করে বুঝাবো তারে বলেন তো? আমি তো আপনারই বুঝাইতে পারতেছি না। কে কারে বুঝাইবেন সেটা আমনেগের বিষয়। এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না, আপনি ফোনটা রাখেন। হ্যালো 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 মর্জিনা আপা, শুনেন আমার কথাটা ভালো করে শুনে বুঝে একটা সমাধান দিয়ে তারপরে তো আপনি রাখবেন।
এই কোনো কথা শোনার মোর টাইম নাই, এখন মুই হিসাব কিতাব করতে আছি। আর আপনারা না বলছি মোর নাম মর্জিনা না, মোর নাম ম্যারি, এখন রাখি। এত গরম হইলে পরে চলে, কি একটা সমস্যা হতে কি সমস্যা তোর? আপাতত ম্যাথ আর ফিজিক্স একটু সমস্যা আছে। কেন, তোমার কাছে ইম্পর্টেন্ট কোনো নোটস আছে? ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। তুই র্যাগিং এর ভিডিও করছিস কেন? র্যাগিং এর ভিডিও আমি করছি? তোমাকে কে বলছে? তুই যদি র্যাগিং এর ভিডিও না করিস তোর ফোনে আসলো কেমনে? দেখো, ওই ভিডিওতে কিন্তু আমিও ছিলাম, আর আমি যদি ভিডিওটা করতামই তাহলে আমি কিভাবে ছিলাম? শোন, জলে বাস করে কুমিরের সাথে শত্রুতা করিস না। কিন্তু আমি তো জলে বাস করি না, আমি উপরে বাস করি। আমি উল্টা কুমির শিকার করি। আর আপুমনি, এই রুমে না কিছু ভদ্র বালিকেরা বসবাস করে। এভাবে অভদ্র আচরণ করে নেই রুমের মধ্যে। হ্যাঁ, ভদ্রভাবে চেয়ারটা ভদ্রভাবে রেখে চলে যান। তুই বেশি বার বাড়ছিস, তোরে আমি দেখতেছি। বুঝছিলাম অভদ্র। এই যে দাও, এটা কি? স্পিকার, এটা কি করুম? আরে ভাই হলো, আমি আমার প্রথমের বিয়ে গেছিলাম তো, যাই দেই ডাব গাছে অনেক ডাব, তো কি করবো, স্পিকার বাজাই দিছি, এরপর ডাব পারছি, কেউ কিছু টেরই পায় নাই। এই শতানের বাচ্চা, ইয়ানি কি তোর আরেক ফুফাতো বোনের হাঙ্গা চলতেছে? যে কি চুপ থাক তুই, যে আর স্পিকার এটা চালাই দিম আর প্রফেসর আসি ইয়ানি কি দে ধানাদান নাচবো। ভাই আরেকটা বুদ্ধি আছে। দাও। ইয়া ভাঙি গেলাম। করে দিছি কেন? ঠিক আছে, আমি কোয়েশ্চন, তুই দুইটা, আমি দুইটা, তুই দুইটা, তুই দুইটা। আরে তুই গেছিস মামা, আর একটা লটারি হইব, বুঝছো? ভাই আমি বাকি তিনটা দুইটা হইলো, বাকি বাকি দুইটা লটারি হইব, লটারিতে যে দুইজন পাইবো একটা, ঠিক আছে? আমার তিনটা দিতে হবে। ও কাছে হচ্ছে আর তোরা কি করতেছস? কি আস্তে আস্তে কি? আরে শুশু করতেছিস কেন? লাগছে না? এই পরটা কিন্তু অন্য জায়গায় চাপ দিব। মনা তোরা এনে কি করতেছ? ভাইয়া ডাব গাছে কোন আঙ্গরে বলাইতেছিল যে আয় আয় আরে খাই যা এলে বলে আমরা ডাব গাছে চলে আয় ডাব খাইতে পারলে সোবারের লগে দাঁত দেখগুন হালাই দিম বেটা বেয়াদবের করে বেয়াদব। তুই আর কফি করতেছ? এই যার কফি করে ভাই, তোমার বাড়ি কই? নোয়াখালী। ওর বাড়ি কই? নোয়াখালী। নিউ ক্যালিফোর্নিয়া। ব্রাদার্স ভাই ডাব চুরি করতেছি, বেশি শব্দ করো না, ঝামেলা হয়ে যাবো ভাই। ঠিক আছে, আর খুব ভালো লাগছে। তুই আরে কফি করতেছ? আমি এরকম ছিলাম আগে, ক্যাম্পাসে থাকলে ডাক চুরি করছি, বুঝছিস? বর্তমানে হাতেও আরে কফি করতেছ। ঠিক আছে, অসুবিধা নেই। ডাব ঢুকা হাঁটছে 10টা। আরো হারবি কেন? আর তারে কি করুম? তারে এখানে 10টা ডাব আছে তো, আমরা দুইটা করে দুইটা বাচ্চা, দুইটা তোমরা দুজন খাইতে খেতে যাও। ঠিক আছে, ফেয়ার বুদ্ধি। কুল বুঝতে পারছি। ডাব 8 টাকা আরে দি দে। কি হাগল ফোন মারছে কেন? কষ্ট করি আমরা ডাব হারি, তোমার 8 টাকা ডাব দিয়ে দিব। না দিস না, 8 টাকা আমার দরকার। এই ভাইয়া কি রে, এত শিক্ষার কি 8টা ডাব দিয়ে কি করবা তুমি? কর তুই চার ছোট ভাই কেন ছোট ভাই টুকটাক গাঞ্জাম ভাই আই ললিপপ দি তোরে মাফটা করে দি। এখন যেহেতু ধর ডাব 8 টাকা দি, আমি গোসল করি পবিত্র হই, তোর লগে কোলাকুলি করে চলে যাই। 3টা। হাত গা 4টা। যা কাফি। তুই জানোস নি আর পছন্দের ফুটবল টিম কোন বিশ্বকাপ নিবে? সেনেগাল।
ব্রাজিল ভাইয়া আইও তো ব্রাজিল। কি প্রাচুর্য করতেছিস? কি বুঝাইছে বুঝছ নাই? 5টা ডাব চাইতাছে। হ্যাঁ হাগল খাই না ভাইয়া। খা 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 তোরা খা খা দিদার ভাই চিল্লাইতেছ, চাপতে দিমু কিন্তু ভাই। দি দি যাতে রাতে দে যা কেন? আরে আইকে আর কইতে মারিনি, আই ডাবের টেনশনে পড়ে রয়েছি, পুরো লস খাই গেলাম রে মামারে। আছে কয়টা? 7টা তো। আচ্ছা তুই কষ্ট করে কাছে উঠছস, তোর 2টা। তুই ওগরে বাগাই দিছস, বাঘের বাচ্চা তোর 2টা। চিল্লাই আমি তো সাগু দেখাইছি, আমি 3টা দছছা। আরেকটা কি ঢুকাই দিমু তোরে? ভাই দুইটাই খাও। আমি মাস্টার প্ল্যান দিছি না, আমার 2টা। আর তোরা তো কাছে উঠতে গেছিলাম, উঠছিলি? হইতে পারি না বন্ধু। পারা লাগবে না, তুই একটা খা। আর এদের যে বয়স সাথে ডাব খাই কিনবো, এদের দরকার হরলিক্স। যদি আরে কোন আরে দেখো Put your hands up. For the 1, 2, 3, go. দিলে বড় জ্বালা রে আমার কথা শুনে কে, আশেপাশের মানুষ যত ভাই বেরাদার ভুলিছে, যত দূরে দেখি আয় ভালো মানুষের পাত্তা নাই, চোখে চশমা লাগাই নিলেই হোস্টেলে দাম বাইরা যায়, আমার 2 চোখ ফিরায় রাখি বলো কিভাবে, যতই দেখি তোমারে এই বুকে ধরফর করে, রেডি হইলে বলিও গার্লফ্রেন্ড বানাবো কবে, আর এই প্রেমের শুরু হবে কোথায়, হোস্টেল লাইফ এইটা